নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। তো ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি বড় ঘোষণা। একটি রাজ্যের উন্নয়ন তখনই সার্থক যখন তার জনগণের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি, আর সেই হাসি টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ঘোষিত এই প্রকল্প আজ শুধু বাংলায় নয়, গোটা ভারতের এক দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলার ঘরে ঘরে আজ লক্ষ্মীর ভাণ্ডারের নাম। মাসে 1000 থেকে 1200 টাকা আর্থিক সাহায্য যে শুধু টাকার অঙ্ক নয়, বরং মহিলাদের আত্মবিশ্বাস জাগানোর একটি হাতিয়ার। সেটাই প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যে কোনো প্রকল্প তখনই সফল যখন তা রাজনীতির ভাষা পেরিয়ে জনমানুষে ছাপ ফেলে। লক্ষ্মীর ভাণ্ডার কেবল একটি অনুদান প্রকল্প নয়, এই উদ্যোগ রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য মাসিক 1200 টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের জন্য 1000 টাকা সুবিধা প্রদান করা হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 2021 সালের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলায় প্রায় 29,10,000 নতুন মহিলা ভোটার ভোট দিয়েছে, যারা 2016 এর নির্বাচনের বুথমুখী হননি। এই অভূতপূর্ব পরিবর্তনের পেছনে যে বড় কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার। আর্থিক সুরক্ষার আশ্বাসে বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলারা ভোট দিতে উদ্বুদ্ধ হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পদক্ষেপে তাদের মনে ভরসার বাতাস জুগিয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার এই সুবিধাভোগী মহিলারা 60 বছর বয়সে পেরোলেই বার্ধক্য ভাতা পান। এই সমন্বিত আর্থিক নিরাপত্তা একটি পূর্ণাঙ্গ সুরক্ষা বেষ্টনী হিসাবে কাজ করছে। অর্থাৎ 60 বছর পেরোলেই সেটি বার্ধক্য ভাতায় পরিবর্তন হয়ে যাবে। রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে, লক্ষ্মীর ভাণ্ডার এর নতুন অনুদান 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। তবে সরকারি তরফে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তাহলে বাংলার মহিলাদের জন্য আরও একটি বড় জয় হতে চলেছে। রাজনীতির মঞ্চে অনেক প্রতিশ্রুতি ভেসে আছে, কিন্তু বাস্তবায়নই হলো প্রকৃতি নেতৃত্বের পরিচয়। লক্ষ্মীর ভাণ্ডার তার জীবন্ত উদাহরণ। নারীর আর্থিক ক্ষমতায়নের পথে এই প্রকল্প কেবল একটি সূচনা। নতুন বছর, নতুন পরিকল্পনা এবং নতুন সম্ভাবনা, সেই অপেক্ষায় আজ বাংলায় নারী। আর তার পাশে এক দৃঢ় নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়। এখন জেনারেল ও ওবিসি সম্প্রদায়ের মেয়েদেরকে মাসে 1000 টাকা দেওয়া হয়। তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে 1200 টাকা দেওয়া হয়। অনেক বিশেষজ্ঞদের মতে এই টাকার পরিমাণ 1500 টাকা থেকে 2000 টাকা প্রতি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার ব্যাপারে অফিসিয়ালভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের মতে 2025 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে অথবা 2026 সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।